আচ্ছা, আগের দিন তো আমি আমার হেলথের ব্যাপারে তোমাদেরকে বলেছি, তোমরা পুরো ভিডিওটা দেখেছিলে তো। যাই হোক, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা পুরো ভিডিওটা দেখে নিও যারা দেখোনি। তো চলো এবার পুরো গল্পটা এখানে শেষ করি। তো আমি আগের দিন অনেকগুলো টাকার মেডিসিন এনেছি এবং আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির কাছে বারবার এতগুলো টাকা দিয়ে মেডিসিন খাওয়া সম্ভব না। যেহেতু আমি 1 মাসের মেডিসিন দিয়েছে ডক্টর, সেখানে আমি 5 দিনের মেডিসিন এনেছি, কারণ আমার নিজের কাছে এতগুলো টাকা ছিল না। আর বাসন কই? কালকে পিঠে করে এতগুলো বাসন বেরিয়েছে, এখন আমাদের মালতী পিসি এতগুলো বাসন মাজবে, অনেকগুলো বাসন বেরিয়েছে। তো তার জন্য আমি নিজের কাছে নিজের সাথে একটা চ্যালেঞ্জ নিয়েছি 3 মাস, যে আমি 3 মাসের মধ্যে নিজেকে সুস্থ করে তুলবো। তো এখনও ইউএসজি আমার করা হয়নি, ইউএসজি করবো, দেন রিপোর্টে দেখা যাবে যে পিসিওডিটা আমার কতটা কি আছে। তো তার আগেই আমি নিজের কাছে চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি যে হ্যাঁ, আমি 90 দিনের মধ্যে নিজেকে সুস্থ করে তুলব এবং এই পুরো 90 দিনের পিসিওডি জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করব এবং প্রত্যেক দিনের ডেলি ব্লগ এখন থেকে তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। প্রত্যেক দিন আমি কি করি পুরো রুটিন তোমাদের সাথে শেয়ার করব। তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো। সো এটা হচ্ছে আমার পিসিওডি জার্নির ডেলি ব্লগ, আর কি ডেলি ব্লগ 1। সো তোমরা দেখতে থাকো আমি কি করে নিজেকে সুস্থ করে তুলি। তোমরা আশীর্বাদ করো যাতে আমি খুব তাড়াতাড়ি 3 মাসের আগেই নিজেকে সুস্থ করে তুলতে পারি। সো গাইস, আমার এক্সারসাইজ করা শেষ। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। দেখো কি দারুণ হয়েছে জবা ফুলটার কালারটা, মানে এত মিষ্টি একটা পিঙ্ক কালার, হেব্বি সুন্দর লাগছে ফুলটা। আর একটা কড়ি হয়েছে, আর একটা ফুটবে। তারপরে এই যে মিনি জবা ফুল দুটো ফুটেছে, এটা দুধে আলতা কালার, বাট এই পিঙ্ক কালারটা না মানে দারুণ একটা মিষ্টি পিঙ্ক, কি দারুণ লাগছে ফুলটা। তারপরে এই একটা জবা ফুল হয়েছে, দারুণ লাগছে না? তো এই 3টে জবা ফুলই হয়েছে। আর স্ট্রবেরির হালাত কিছুটা এই যে এরকম, ধরবো না আমি, স্ট্রবেরি হচ্ছে। আর প্রত্যেকটা গাঁদা ফুল গাছে কড়ি হয়ে গেছে একসাথে, হয়তো এবার মার ইচ্ছেটা পূরণ হবে, একসাথে সবকটা গাছে ফুল ফুটবে। আর নিচে যাই, নিচে গিয়ে অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। তো আমি আমার ডিউটি থেকে রিজাইন নিয়ে নিয়েছি, বিকজ আমি এই কদিন বাড়িতেই থাকবো, কারণ বাড়িতে না থাকলে প্রপার আমি নিজেকে সুস্থ করে তুলতে পারবো না। তো তার জন্য 3 মাস আমি বাড়িতেই থাকবো। তার জন্য মাকে বলেছি, মা রান্নার দায়িত্বটা তুমি আমাকে দিয়ে দাও, এতদিন তো তুমি করেছো, তার সাথে সাথে আমার কিছু রান্না শেখাও হবে ভালোভাবে এবং মারও কিছু হেল্প হবে। তার জন্য এখন থেকে বাড়ির সব কাজ আমি নিজেই করি যতটা পারি, রান্না, পুজো দেওয়া, আর কিছু টুকিটাকি কাজ বোন করে। তো আমি সকালবেলা ঠাকুরের কাছে চলে এসেছি, আমার গোপাল সোনাকে ঘুম থেকে তুলে নিয়েছি, তারপর গোপালদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি। তো চলো এখানে আমি পুজো দিয়ে নিচ্ছি। তো গোপু সোনাকে খেতে দেওয়ার পর আমি খেয়ে নিলাম কুলি পিঠে। আগের দিন আমি বেশি পিঠে খাইনি এবং আজকেও আমি খাচ্ছি না, মাত্র 2টো পিঠে খেয়েছি, যেহেতু আমি বেশি তেলে ভাজা খেতে পারবো না। ইদানিং আমি যাই খাচ্ছি তার থেকেই আমার পেটে ব্যথা করছে, তো আমি প্রচণ্ড বেছে এর জন্য সব কিছু খাচ্ছি। তো আমি সকাল সকাল আলু সেদ্ধ মাখা আর মাছ ভাজা ভাত করে নিয়েছি, যেহেতু ভাই বোন দুজনেই খেয়ে স্কুল যাবে। তো ওরা খেয়ে দিয়ে সবাই দুজন মিলে স্কুল চলে গেছে। তারপর যে আমার রান্নাগুলো বাকি ছিল, আমি একা একা সে নিজে রান্নাগুলো করছিলাম। তো আমি এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ বসিয়ে দেওয়ার পর আমি এখানে ভাত আলু সেদ্ধ নিয়ে বসে পড়েছি। সকালবেলা যেহেতু আমি কিছু খাইনি ওই 2টো কুলো পিঠে ছাড়া, তো আমি এখানে ভাত খেয়ে নিয়েছি। আর এখানে দেখো ডাল আমার হয়ে গেছে প্রায়। তো তোমরা এই শীতে কে মানে বেগুন পোড়া খেয়েছো বলো তো? আমি না হলে বাড়িতে এই থেকে 3 থেকে 4 বার বাড়িতে বেগুন পোড়া বানিয়েছি, আমার এত ভালো লাগে। তো বেগুন পোড়া বসে আমি এখানে কিছুক্ষণ রোদে বসেছিলাম। এই শীতে এরকম রোদে বসে থাকতে ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। তো এসে দেখছি এখানে আমার বেগুন পোড়াটা মোটামুটি হয়ে গেছে। তারপর আমি বেগুনটাকে নামিয়ে ভালো করে ছুলে খোসা ছাড়িয়ে তারপর আমি এই বেগুন পোড়াটাকে মেখে নিলাম। তো আজকে আমি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। এখানে আছে বেগুন পোড়া, এখানে আছে টমেটোর ডাল, আর এখানে আছে খয়রা মাছ ভাজা। তোমরা জানো তো খয়রা মাছ কাকে বলে? আর তারপর হচ্ছে এখানে আলু সেদ্ধ, যেটা সকালবেলা করেছিলাম। তো এই হলো আমার রান্না। তো রান্না করে এতগুলো বাসন বেরিয়েছে, যেগুলো এখনো জল নেই বলে আমি ধুতে পারলাম না। তারপর আমি গ্যাসটা ভালো করে মুছে নিলাম, রান্নার জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো দেখো এখানে আমার সব কিছু মোছামুছি কমপ্লিট হয়ে গেছে, আর আমার সবগুলো বাসন ধোয়া হয়ে গেছে। তারপর আমি জল ভরে নিলাম। তারপর আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। প্রথমে এগুলো সরিয়ে নিলাম, তারপর ভালো করে আমি পুরো ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছিলাম। তো দেখো এখানে আমার ডাইনিং টেবিল মোছানো হয়ে গেছে। তারপর আমি সব কিছু গুছিয়ে রাখছিলাম। তারপর আমি চলে এসেছি সোজা ঘরে। এখানে কিছু টুকিটাকি জামা কাপড় ছিল, ওগুলো আমি ভাঁজ করলাম। তারপর আমি ঘর ঝাড় দিয়ে নিলাম। দেখো এখানে ঘড়িতে বাজে 12টা, আর আমার প্রায় সব কাজ শেষ হয়ে গেছে। তারপর আমি চলে গেছি স্নান করতে। তো 12টার সময় আমি স্নান করে নিয়েছি। তো স্নান করে আমি চলে এসেছি। দেখো এই শীতে সকাল সকাল স্নান করলে জানো তো ঠান্ডাটা একটু কম লাগে, সেটা আমার কাছে মনে হয়, তোমাদের কাছে কি মনে হয় জানি না।
তারপর আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। তো এখানে সব কিছু গুছিয়ে আমি সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। তারপর আমি বসে পড়েছি দুপুরবেলা খেতে। এখানে আছে বেগুন পোড়া, মাছ ভাজা আর ডাল। সো গাইস আমি মেডিসিন খেয়ে নিয়েছি, আর মেডিসিন খেয়ে আমি একটু শুয়েছিলাম, শুয়ে ভিডিও এডিট করছিলাম আর কি, ব্লগ যেটা এখন আমি আপলোড করবো। সো এখন কি করবো, এখন শুয়ে থাকবো, একটু পর উঠবো, ভালো লাগছে। তো ভিডিও এডিট করে সব কিছু করে আমি চলে এসেছি সোজা ব্যালকনিতে। ছাদে যাইনি, যেহেতু ছাদে বাবা কিছু কাজ করছিল। হাতে করে একটা কমলা লেবু নিয়ে চলে এসেছি, খেয়ে নিলাম। তারপর নিচে চলে এসেছি, এসে দেখছি সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমি সন্ধে দিয়ে আমার গোপুসোনাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর এখানে দেখছি ভাইও টিউশন থেকে বাড়িতে চলে এসছে, এসে আমার সাথে কি গল্প করছিল আর টুকটাক করে নিজের বই খাতাগুলো সব গুছিয়ে নিচ্ছিল আর আমার সাথে কিছু গল্প করছিল। সন্ধেবেলা আমি হাতে একটা পাটিসাপটা নিয়ে বসে পড়েছি পাটিসাপটা পিঠে খেতে। দুঃখের বিষয় কি জানো তো, আমি বেশি পিঠেই খেতে পারবো না, যেহেতু তেলে ভাজা আমাকে খেতে বারণ করে দিয়েছে। তারপর দেখলাম মা শালগমের তরকারি বানিয়েছে, সেটা নিয়ে নিলাম একটা বাটিতে, আর একটু মুড়ি নিয়ে নিজে খেতে শুরু করলাম সন্ধেবেলা। তারপর খেয়ে একটু ফোন দেখে তারপর দেখছি মা এখানে রুটি করছে রাতের জন্য। তো ভাই এখানে রুটি খেতে বসে পড়েছে। তো আমিও লেট না করে ডিনারটা তাড়াতাড়ি সেরে নিলাম। শীতের রাতে এরকম রুটি খাওয়ার গরম গরম তরকারি বেশ ভালোই লাগে। তারপর এখানে আমার খাওয়া হয়ে গেছে, তারপর আমি মেডিসিন খেয়ে নিলাম। দেন আমি আর ভাই বসে বসে একটু গল্প করছিলাম, আর ভাই আমাকে একটা মুভি দেখাচ্ছিল, সেটা দেখছিলাম। তো চলো, এটা হলো আজকে আমার সারাদিনের রুটিন। সো আমি এখন ঘুমোতে চলে এসেছি। সো টাটা, গুড নাইট।